গত কয়েকদিন আগে দেখলাম ওনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল বলছে। আমি দীর্ঘায়ু কামনা করি, তেনার সুস্থতা কামনা করি, কারণ 2026 সালে তো নবান্ন থেকে নেবিয়ে কালীঘাটে পাঠাতে হবে, দীর্ঘায়ু কামনা আমাদের করতে হবে। তো আপনারা বলুন তো, আমরা তো সবাই কম বেশি গাড়ি চালাই, 200 স্পিড গাড়ি চালানোর মতো এখানে কোনো রোড আছে? হ্যাঁ, বলতে টয়োটা গাড়ির ড্যাশবোর্ড খুলে চলে এসেছে। আমার টয়োটার মতো অত দামি গাড়ি নয়, আমার মাহিন্দ্রার গাড়ি দেখুন তো, ড্যাশবোর্ড খুলে আসে না। তুমি বাবু বেল্ট পরুনি, মাথা যে ঠুকেছে। সেভ ড্রাইভ সেভ লাইফের স্লোগান তুলছিলেন, নো হেলমেট নো ফুয়েল বলে চিৎকার করছিলেন। যত আইন শুধু চাপিয়ে দিচ্ছেন, আর উনি নিজে সিট বেল্ট পরে ঘোরেন না। এই প্রশ্নটা বললেই বলবে কেন এ কথা বলছো, একজন অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে নিয়ে রাজনীতি করছো। আমি আপনাদের বলি, যদি সত্যিকারের অ্যাক্সিডেন্ট হয়ে থাকে আমি সেটাকে দুঃখ প্রকাশ করছি, সাথে সাথে তার সুস্থতা কামনা করছি। কিন্তু যা ওই বিষয়ে আমি একটা কথা উল্লেখ করব, 2021 নির্বাচনের আগে আমরা কি শুনেছিলাম, উনি নন্দীগ্রামে না কোথায় গিয়েছিলেন, ওনার পায়ে নাকি কে দরজা দিয়ে একটা চেপে দিয়েছিল, ওনার পায়ে কি হয়েছিল, চোট হয়েছিল। সত্যিকারের যদি একটা মুখ্যমন্ত্রীর দরজায় কে গাড়িতে কিন্তু চেপে দেয়, আজকে 2.5 বছর হতে চলেলো, এখনো পর্যন্ত তাকে ধরতে পারলো না কেন? কে ভাই সে লোকটা কে ছিল? তাহলে কি আমাদের পুলিশকে অপমান করছে না মুখ্যমন্ত্রী? ধরার দায়িত্ব কার? আমাদের পুলিশের। পুলিশকে অপমান করছে তো নাকি? পুলিশ তো আমাদের বাড়ির সদস্য, একজন আমাদের পরিবারের সদস্য, তারা আমাদের বাইরের নয় তো। আরে আপনার আমার ছেলে মেয়েরাই তো পুলিশে আছে, পুলিশকে মমতা ব্যানার্জি বকলমে অপমান করাচ্ছে। অ্যাকচুয়াল ওই ধরনের ঘটনা মনে হয় ঘটেই নেই, আমার মন বলছে, শুধু সিম্প্যাথি নেওয়ার জন্য এ করছে। তাই আমি বলবো, ওই ধরনের ভোট আসলে অনেক ঘটনা ঘটবে, ওতে ভাবলে হবে না। পুরো মনস্থির করে নিতে হবে। কৃষকদের বিরুদ্ধে যখন বিল পাস হচ্ছিল, এখানে ম্যাক্সিমাম তো কৃষক পরিবারের লোকজন, কৃষকদের বিরুদ্ধে বিজেপি সরকার যখন বিল পাস করছিল, অভিষেক বাবু তখন ভোট না দিয়ে কি করছিল, এর জবাবটা আগামী 2024-এর বিরুদ্ধে ভোট দিয়ে দেখাতে হবে। 15 লক্ষ 14 লক্ষ মানুষ ভোট দেয়, তার একটা জনপ্রতিনিধি তৈরি করে কিসের জন্য? ওখানে পাঠাবে পার্লামেন্টে, মানুষের বিপক্ষে কোনো বিল আসলে, জনগণের বিপক্ষে কোনো বিল আসলে, জনবিরোধী কোনো বিল আসলে তার বিরোধিতা করা, তার বিপক্ষে ভোটদান করা। তখন উনি কি করছিলেন? আপনাদেরকে সিএএ দেখিয়ে তো খুব ভয় দেখায়, ভোট নিয়ে নেয় অনেকের কাছ থেকে। যখন সিএএ যখন হচ্ছিল, অভিষেক বাবু তখন কোথায় ভোট দিয়েছিল একটু খোঁজ নিয়েছিলেন? অভিষেক বাবুকে বলতে বলবেন। আমি এই জায়গায় দাঁড়িয়ে বলে যাচ্ছি ডায়মন্ড হারবার থেকে, অভিষেক বাবু সিএর বিপক্ষে ভোট দিয়েছে কি দেয়নি, এটা উনাকে জোর গলায় বলতে বলবেন। দেখবেন পিসি ভাইপো এই বিষয়ে মুখ খুলবে না, খোঁজ নিলে দেখা যাবে হয়তো সিএর পক্ষেই ভোট দিয়েছে। আপনাদের এমপি আপনাদের ভোট নিয়ে সিএর পক্ষে ভোট দিয়েছে, খোঁজ নিয়ে দেখুন। তাহলে আমরা কাকে পাঠাচ্ছি? কাকে আমরা পাঠাচ্ছি? যেখানে ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে 100 দিন উপস্থিতির মধ্যে 79 দিন, ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে 79 দিন এমপিদের উপস্থিতি, সেখানে অভিষেক বাবু অর্থাৎ আপনাদের বর্তমান যিনি এমপি আছেন, বর্তমান কেন বললাম, আপনাদের দুয়া আশীর্বাদ ভোট নিয়ে উনাকে তো আমরা প্রাক্তন করব, ওই জন্য এখন বর্তমানটা বলে নিচ্ছি যে আপনাদের যিনি বর্তমান এমপি আছেন সেখানে মাত্র 14% তার উপস্থিতি। যেখানে ডিবেট করার জায়গা, যেখানে অভিযোগ জানানোর জায়গা, এই ডায়মন্ড হারবার বাসীর লোকসভা এলাকার সেই ফলতা থেকে শুরু করে, বিষ্ণুপুর থেকে শুরু করে, ডায়মন্ড হারবার থেকে শুরু করে, বজবজ থেকে শুরু করে, মেটিয়াপুর, যে যেখানকার এলাকার মানুষের চাওয়া পাওয়া অভাব অভিযোগের কথা কি করবে? পার্লামেন্টে গিয়ে বলবে। এই বলার উপস্থিতিতেও মাত্র 14% আপনাদের এলাকার বর্তমান এমপির উপস্থিতি। মানে উনি তো যেতে চাইছেন না। যেখানে ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে 79% অর্থাৎ 79%, সেখানে মাত্র 14% এই অভিষেক বাবুর উপস্থিতি। তাহলে অভিষেক বাবু তো যেতে চাইছে না, তাহলে আবার পাঠাবার কি দরকার আছে তৃতীয়বারের জন্য? উনাকে বলুন, উনি অনেক গিয়েছেন, দিল্লি যেতে আসতে অসুবিধা হচ্ছে, আপনি কালীঘাটেই থাকুন, এর বাইরে আপনাকে বার হতে আর হবে না।
হবে তো নাকি মায়েরা? না ওই 500 টাকা দিয়ে ভুলিয়ে দিয়েছে বলে মায়েরা 500 টাকা দিয়ে ভুলিয়ে দিলে হবে নাকি? আবার নতুন একটা খেলা বার করেছে, 1000 টাকা করে দিচ্ছে অভিষেক বাবু। ওই 9 বছর পরে ওনার মনে পড়লো, 9.5 বছর পরে মনে পড়েছে। ওই 9.5 বছর পরে আইএসএফ এমন ঠেলা দিয়েছে, এখন মনে পড়ছে। এটা যদি সরকারের পক্ষ থেকে অভিষেক বাবু দিয়াতে ব্যবস্থা করতো, আমি সিরিয়াস বলছি, এই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বাবুকে আমি ধন্যবাদ জানাতাম। যদি এটা সরকারের পক্ষ থেকে দেওয়া হতো, সরকারের পক্ষ থেকে দেওয়া হলে কি লাভ হতো? এটা কন্টিনিউ চলতো, এটা বন্ধ হতো না। এটা অভিষেক বাবু নিজের কাছ থেকে দিচ্ছেন, বা কিভাবে দিচ্ছেন পরে জানা যাবে, আরটিআই করলেই পাওয়া যাবে। সময় আমরা আরটিআই করব। তো কথা হচ্ছে ছাড়ার কোনো জায়গা নেই। বালি চুরির টাকা কি কয়লা চুরির টাকা কি আমাদের বাড়ির ছেলেদের মেধা বিক্রির টাকা, সেটা দেখতে হবে না আমাদেরকে? না আমাদের বাড়ির বাচ্চারা যে স্কুলে মিড ডে মিলে স্কুলে যায়, যে মিড ডে মিলটা খেচ্ছে, ওর দুর্নীতির টাকা এটা দিচ্ছে কি দেখতে হবে না আমাদেরকে? সেটা তো করবো আর সময় আরটিআই। তো বলছি এটা শুধু ভোটের চমকের জন্য এটা করা হচ্ছে, ভোটের জন্য তড়িঘড়ি দিচ্ছে। ভোট মিটলো আর না মিটলো দেখার দরকার নেই, ও উনি জিতলেন কি হারলেন দেখার দরকার নেই, ভাব ভুলে যাবেন। তাই আপনাদের বলবো যা দিচ্ছে কিন্তু ছাড়া যাবে না, ছাড়া যাবে না। ও আপনার টাকা আপনাকে ফিরিয়ে দিচ্ছে, তো মাথায় রাখবেন, কিছুই ছাড়া যাবে না। ভোটের আগের রাত্রে 1000 টাকা দেয়, বিরিয়ানির প্যাকেট দেয়, 2000 টাকা, অনেক টাকা দেয়, কিছু ছাড়বেন না, সব নিয়ে নেবেন, যা আছে দে। কিন্তু সকালবেলা গিয়ে কোথায় ভোটটা দেবেন? আইএসএফ এর পক্ষে দেবেন, ওদের বিপক্ষে দেবেন, মাথায় থাকে জানো আপনাদের। আজকে আমরা কি কারণে উপস্থিত হয়েছি? দুর্নীতি অপশাসন যেটা চলছে, যেখানেই তৃণমূল কংগ্রেস সেখানেই দুর্নীতিকে দেখতে পাচ্ছি, আর যেখানেই দুর্নীতি সেখানেই তৃণমূল কংগ্রেসের উপস্থিতি দেখতে পাচ্ছি। আর পিসি ভাইপোতে কেউ কোনো অংশে বাদ যাচ্ছে না, রেসারেসি করছে দুজনের মধ্যে, কে বড় আগে যেতে পারে আগে দেখ আমার না। মুখ্যমন্ত্রীর নিজের দপ্তর গ্রুপ ডি, মুখ্যমন্ত্রীর নিজের দপ্তরের মধ্যে পড়ে গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, এ অভিযোগ উঠেছিল। কলকাতার রাজপথে মাতঙ্গিনী হাজরার মূর্তির পদতলে অবস্থান বিক্ষোভ হয়েছিল, আমি ওখানে গিয়ে উপস্থিত হয়েছিলাম। ওখানে গিয়ে একটা কথা বলেছিলাম, মুখ্যমন্ত্রীর নিজের দপ্তর যদি দুর্নীতি মুক্ত হয়, উনি প্রেস কনফারেন্স করে একটু বলুক যে গ্রুপ ডি এ যে নিয়োগ হয়েছে সেই নিয়োগে কোনো দুর্নীতি হয়নি। আজ 6 মাস 8 মাস হয়ে গেল, এখনো কিন্তু শুনতে পেলাম না যে মুখ্যমন্ত্রী বিষয়টা বলছেন যে তার দপ্তরে নিয়োগে কোনো দুর্নীতি হয়নি। কিন্তু ছোটখাটো বিষয়ে নওশাদ সিদ্দিকী গাড়ি চালাচ্ছে, বা নওশাদ সিদ্দিকীর ড্রাইভার গাড়ি চালাচ্ছে, নওশাদ সিদ্দিকীর ড্রাইভারকে চেপে দিচ্ছিল, সেটা উল্টো করে বলছে গাড়ি চালিয়ে লোককে মেরে দেবে, কথা মুখ্যমন্ত্রী বলতে পারছেন। কিন্তু তার দপ্তরে দুর্নীতি হয়েছে এই অভিযোগ তুলে আন্দোলন হচ্ছে, সেই বিষয়ে একটা কথা বলছেন না। কারণ কি? তিনিও দুর্নীতির সাথে যুক্ত হয়ে গিয়েছেন। আমি এই মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছি, মুখ্যমন্ত্রীও দুর্নীতির বাইরে নয়, তিনিও দুর্নীতির মধ্যে, তিনিও দুর্নীতিতে যুক্ত আছেন। পারলে যদি ভুল বলি, পিসি না পারলে ভাইপোকে বলবেন আমার নামে মানহানি মামলা করতে। সুপ্রিম কোর্টে ছুটছে তো ভাইপোকে বলে দেবেন, ওই অভিষেক ব্যানার্জিকে বলে দেবেন। নওশাদ সিদ্দিকী বলছে তোমার পিসি দুর্নীতিগ্রস্ত, পারলে যদি মিথ্যা কথা বলি আমার বিরুদ্ধে মানহানির মামলা করে দেখাও, অভিষেক বাবুকে বলে দেবেন।